শিক্ষার্থীবৃন্দ, আজকে আলোচনা করব আবেগ শব্দ নিয়ে। পরীক্ষার প্রশ্নে আসে আবেগ শব্দ কাকে বলে, উদাহরণসহ বুঝিয়ে লেখো। আবেগ শব্দের সাহায্যে মনের নানা ভাব বা আবেগকে প্রকাশ করা হয়। প্রথাগত ব্যাকরণে এগুলোকে অনন্যায়ী, মনোভাববাচক বা অন্তর্ভাবাত্মক অব্যয় বলা হয়। এ ধরনের শব্দ বাক্যের অন্য শব্দগুলোর সঙ্গে সম্পর্কিত না হয়ে আলগা বা স্বাধীনভাবে বাক্যে বসে। আবেগ শব্দের শ্রেণীবিভাগ। মানুষের আবেগ বিচিত্র। সব আবেগ যে শব্দের আকার পায় তাও নয়, তবু প্রকাশ অনুসারে আবেগ শব্দকে কয়েক ভাগে ভাগ করা যায়। যেমন সিদ্ধান্তবাচক আবেগ শব্দ। এই আবেগ শব্দের সাহায্যে অনুমোদন, সম্মতি, সমর্থন ইত্যাদি ভাব প্রকাশ করা হয়। যেমন যুক্তিটা মন্দ মনে হচ্ছে না। এখানে যে শব্দটি ব্যবহার করা হলো, হলো আবেগ শব্দ। তারপরের উদাহরণ দেখো, বেশ তাই হবে। বেশ হলো আবেগ শব্দ। না, আমি তোমার কোনো কথাই শুনবো না। না হলো এখানে আবেগ শব্দ। ও কাজ আমাকে দিয়ে হবে না। হলো আবেগ শব্দ। প্রশংসাবাচক আবেগ শব্দ। এ ধরনের আবেগ শব্দ প্রশংসা বা তারিফের মনোভাব প্রকাশে ব্যবহৃত হয়। যেমন সাবাস, একটা খেলার মতো খেলা দেখালে। এখানে যে সাবাস শব্দটি ব্যবহার করা হলো, সাবাস শব্দটি হলো আবেগ শব্দ। তারপরে বাহ, একটা চমৎকার ছবি এঁকেছে তো। এখানে যে বা শব্দটি, এই বা শব্দটি হলো আবেগ শব্দ। এরপরে বিরক্তিবাচক আবেগ শব্দ। এ ধরনের আবেগ শব্দ অবজ্ঞা, ঘৃণা, বিরক্তি ইত্যাদি মনোভাব প্রকাশে ব্যবহৃত হয়। যেমন উদাহরণ দেখো, ছি ছি, এ তুমি কী করলে। এখানে যে ছি ছি শব্দটি ব্যবহার করা হলো, এই ছি ছি শব্দটি হলো আবেগ শব্দ। তারপরে উদাহরণ দেখো, কি জ্বালা, আর কতক্ষণ অপেক্ষা করব। এখানে কি জ্বালা হলো আবেগ শব্দ। এরপরে ঘ নম্বর, ভয় ও যন্ত্রণাবাচক আবেগ শব্দ। এ ধরনের আবেগ শব্দ আতঙ্ক, যন্ত্রণা, কাতরতা ইত্যাদি প্রকাশ করে। যেমন উফ, কি যন্ত্রণা, আহ কি বিপদ। এখানে যে শব্দটি ব্যবহার করা হলো, শব্দটি হলো আবেগ শব্দ। হলো আবেগ শব্দ। এরপরে বিস্ময়বাচক আবেগ শব্দ। এ ধরনের আবেগ শব্দ বিস্মিত বা আশ্চর্য হওয়ার ভাব প্রকাশ করে। যেমন আরে তুমি আবার কখন এলে, হ্যাঁ বলছো কি, ও ফিরে এসেছে। এখানে আরে হলো আবেগ শব্দ, হলো আবেগ শব্দ। এরপরে করুণাবাচক আবেগ শব্দ। এ ধরনের আবেগ শব্দ করুণা, সহানুভূতি ইত্যাদি মনোভাব প্রকাশ করে। যেমন উদাহরণ দেখো, আহা বেচারার কেউ নেই, হাই হাই এখন কি হবে। এখানে আহা হলো আবেগ শব্দ, হাই হাই হলো আবেগ শব্দ। সম্বোধনসূচক আবেগ শব্দ। এ ধরনের আবেগ শব্দ সম্বোধন বা আহ্বান করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন হে বন্ধু, তোমাকে অভিনন্দন। ওরে তুই কোথায় চললি। হে বন্ধু হলো আবেগ শব্দ, ওরে হলো আবেগ শব্দ। এরপরে আলংকারিক আবেগ শব্দ। এ ধরনের আবেগ শব্দ বাক্যের অর্থের পরিবর্তন না ঘটিয়ে কোমলতা, মাধুর্য ইত্যাদি বৈশিষ্ট্য এবং সংশয়, অনুরোধ, মিনতি ইত্যাদি মনোভাব প্রকাশের জন্য অলঙ্কার হিসেবে ব্যবহৃত হয়। যেমন দূরপাগল, এ কথা কি বলতে আছে। দূরপাগল হলো আবেগ শব্দ। মা গো মা, লোকে এমন হাসাতে পারে। এখানে মা গো মা হলো আবেগ শব্দ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আবেগ শব্দ শিখালাম। এর পরের দিন শেখাবো যোজক। আজকে এ পর্যন্তই।
তোমরা সকলে ভালো থেকো। আল্লাহ হাফেজ।